আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা যোগের কথার অঙ্কগুলো করছিলাম। আজকে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। চলো তাহলে শুরু করি যোগের কথার অঙ্কগুলো। আজকে আমরা বাকি অঙ্কগুলো শেষ করব। পৃষ্ঠা নাম্বার 30 পৃষ্ঠা 30 পৃষ্ঠায় আমরা 6 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা 7 থেকে শুরু করব। 7 নম্বরে কি আছে? মিনাদের ফল বাগানের 3টি আম গাছ থেকে যথাক্রমে 530টি, 736টি ও 890টি আম পাড়া হয়েছিল। মিনাদের ফল বাগানের 3টি আম গাছ থেকে যথাক্রমে 530টি, 736টি ও 890টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? এখন সেটা আমরা বের করব। তাহলে গাছ ছিল 3টি, তো 3টি গাছে আম কি পাড়া হয়েছিল এভাবে লিখি। প্রথম আম গাছ থেকে আম পাড়া হয়েছিল, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। 7 নাম্বার, প্রথম আম গাছ থেকে আম পাড়া হয়েছিল 530টি। আচ্ছা, আম দ্বিতীয় আম গাছ থেকে আম পাড়া হয়েছিল 736টি, আর তৃতীয় আম গাছ থেকে আম পাড়া হয়েছিল 890টি। যোগ তাহলে এখন মোট আমের পরিমাণ সমান সমান 6, 9 আর 3 12, 12 আর 3 15, 15 5 হাতে আমার 1, 8 আর 1 9, 9 আর 7 16, 16 আর 5 21, এতটি। দেখে নাও ভালোভাবে। তারপরে লিখবা উত্তর এতটি। এই হলো 7 নম্বর অঙ্ক।
এবার আমরা 8 নম্বর অঙ্ক করব। এখানে বলেছে একটি নার্সারিতে 620টি গোলাপ, 832টি জবা ও 946টি গাঁদা ফুলের চারা গাছ আছে। ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে? নার্সারিতে 620টি গোলাপ, 832টি জবা আর 946টি গাঁদা ফুলের চারা গাছ আছে। তাহলে লিখি গোলাপের চারা আছে 620টি, জবার চারা আছে 832টি, গাঁদার চারা আছে, এখানে এইভাবে লিখতে হবে যে গোলাপ ফুলের চারা আছে, জবা ফুলের চারা আছে, এটাও দিতে পারো। যোগ। ছয় আর 2 8, 7 আর 3 4 আর 3 7 আর 2 9, 9 আর 8 17, 17 আর 6 17, 18, 19, 20, 21, 22, 23 এতটি মোট চারার পরিমাণ। উত্তর এতটি। এই হচ্ছে 8 নম্বর অঙ্কটা। এরপরে আমরা 9 নম্বরটা করব। 9 নম্বরে কি বলেছে? রাজু বইমেলায় প্রথম দিনে 1150 টাকা, দ্বিতীয় দিনে 1225 টাকা, তৃতীয় দিনে 1575 টাকা ও চতুর্থ দিনে 2000 টাকার বই বিক্রি করে। 4 দিনে তিনি মোট কত টাকার বই বিক্রি করেন? আচ্ছা, প্রথম দিনে বই বিক্রি করে 50 টাকা, দ্বিতীয় দিনে বই বিক্রি করে 2000
1225 টাকা। তৃতীয় দিনে বই বিক্রি করে 75 টাকা। চতুর্থ দিনে বই বিক্রি করে 2000 টাকা। এই হলো 9 নাম্বারটা। এই 4 দিনে মানে 4টা দিন সে বই বিক্রি করে। এখন হচ্ছে আমরা বের করব যে মোট বই বিক্রির পরিমাণ কত। কত হলো? 5 5 10 0, হাতে আমার 1, 7 আর 1 8, 8 2 10 আর 5 15, 15 5, হাতে আমার 1, 5 আর 1 6, 8 2 8 আর 1 9, 2 আর 1 3, 3 আর 1 4 আর 1 5, এত টাকা। তাহলে কি দাঁড়ালো? মোট বই বিক্রির পরিমাণ এত টাকা। মোট বই বিক্রির পরিমাণ এত টাকা। একটু ভালো করে দেখে নাও। এখানে উত্তর হবে 5950 টাকা। এই হলো 9 নাম্বারটা। এবার আমরা 10 নাম্বারটা করব। এখানে 10 নম্বরে কি বলেছে দেখো? ক্রিকেট খেলায় দেখো 10 নম্বরে কি বলেছে? ক্রিকেট খেলায় ইংল্যান্ড দল প্রথম ইনিংসে এত রান এবং অস্ট্রেলিয়া দল এত রান করে প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া দল এত রান করে এবং ইংল্যান্ড দল এত রান করে। ওই খেলায় দুই দল মোট কত রান করে? ক্রিকেট খেলায় প্রথম ইনিংসে ইংল্যান্ডের রান আর অস্ট্রেলিয়ার রানটা তাহলে আগে বের করি, এরপরে দ্বিতীয় ইনিংস বের করে তারপরে মোট বের করব। আচ্ছা, প্রথম ইনিংসে ইংল্যান্ড দলের রান প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া দলের রান, তাহলে দুই দলের প্রথম ইনিংসে
রানের পরিমাণ কত দেখে নাও ভালোভাবে। প্রথম ইনিংস ইংল্যান্ড দলের রান আর প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া দলের রান। এখন রানের পরিমাণটা আমরা বের করব। প্রথম ইনিংসের রানের পরিমাণ 5 5 10 শূন্য হাতে 1 1 আর এই 7 হয়ে যাবে 8 4 আর 3 7 এত। এই হলো প্রথম ইনিংসের রানের পরিমাণ। এখন আবার দ্বিতীয় ইনিংসে কিভাবে রান করলো সেটা আবার আমরা বের করব। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড দলের রান, ইংল্যান্ড যেহেতু এখানে আগে দিয়েছি তাই এখানে ইংল্যান্ড আগে দিলাম। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া দলের রান, তাহলে দ্বিতীয় ইনিংসে রানের পরিমাণ, এখানেও রানের পরিমাণ কত একটু দেখে নেই। যোগ করব, যোগ করে দেখি রান কত হয়েছে। তো দেখে নাও তোমরাও। যোগ করার আগে কি লিখলাম, যোগ করি 0 0 0 7 4 আর 3 7 এত রান। এখন দুই ইনিংসের মোট রানটা আমাকে বের করতে বলেছে। প্রথম ইনিংস শেষ, দ্বিতীয় ইনিংস শেষ, এখন মোট রান। আচ্ছা, প্রথম ইনিংসের রানের পরিমাণ দ্বিতীয় ইনিংসের রানের পরিমাণ, মোট রানের পরিমাণ, রানের পরিমাণ। দেখে নাও, দুই ইনিংসে মোট রানের পরিমাণ এখন আমরা বের করব। মোট রানের পরিমাণটা আমরা এখন যোগ করে দিব। 0 0 0 8 আর 7 15 5 হাতে 1 7 আর 7 14 আর 1 15। দেখো কত এসেছে, 1550 রান। 1550 রান, এটাই উত্তর হবে যে 1550। তাহলে উত্তর 1550 রান। আজকে তাহলে এ পর্যন্তই। দেখো আমি কতটুকু কি শেষ করলাম, এগুলো তোমরা বাসায় একটু অনুশীলন করবে, ঠিক আছে? ভালো থাকবে, আল্লাহ হাফেজ।